1432 নম্বর হাদিস। হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কানা রাসূলুল্লাহ ইযা জাআহু সাইল, রাসূলুল্লাহর কাছে কোন ভিক্ষুক যখন আসতো, আও তলেবাত ইলাইহি হাজাতুন, অথবা তার কাছে কোনো প্রয়োজন পেশ করা হইতো, কেউ এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বাহন টাহন নেই, আর এই পাথরের ভূমিতে জমিতে পায়ে হাঁটতে পারছি না, চলতে পারছি না, কেউ নিজের বাড়িতে খাবার নেই ইত্যাদি বিভিন্ন রকমের অভিযোগ আসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজন পেশ করা হইলে বলতেন অন্য অন্য সাহাবা ইকরামদেরকে, সাথী সঙ্গীদেরকে, যারা সবসময় নিয়মিত থাকছেন, বাইরে থেকে আসলে আর আসলে একটা উট দেন আমাকে, আমার বাড়ি থেকে মদিনা আসার মতো কোনো কিছু নেই, পায়ে হেঁটে আর কত কষ্ট করে আসবো, হাঁটতে পারছি না। এইভাবে যখন চাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইশফাউ, তোমরা সুপারিশ করো, তোমরা কি করো, সুপারিশ করো, তুজারু, তাহলে তোমরা পুণ্য লাভ করবে আর তোমাদেরকে নেকি দেওয়া হবে। আজর থেকে তুজারু, আজর মানে নেকি, প্রতিদান, তোমাদেরকে এর প্রতিদান দেওয়া হবে। নবীর সামনে কেউ দরখাস্ত করলো, তখন নবীর সাথীর সঙ্গীগণ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে রাখছেন, যখন কেউ কোনো কিছু চাইবে তোমরা সুপারিশ করবে, মাঝখান থেকে তোমার একটা নেকি হয়ে গেল। আমি তো যা দেব দিব, আল্লাহ যা দিয়েছেন আমাকে দেবো, আমি তো সেই ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করবো না, কিন্তু তোমার মাঝখানে সুপারিশ করলে ওই নেকিটা পেয়ে গেলে, আমি যা দিলাম, যা দিয়ে নেকি পেলাম, তুমি একটা সুপারিশ করে ওই নেকিটা পেয়ে গেলে। নেকির রাস্তা খুলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য, সুবিধা ফ্যাসিলিটিগুলো বলতেন, যেগুলো তোমাদের নেকি হাসিলের সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে। ইশফাউ, তোমরা সুপারিশ করতে থাকো, তুজারু, তোমরা পুণ্য লাভ করতে পারবে। ওয়ায়াকদিল্লাহু আলা লিসানি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দ্বারা যা চাইবেন তার চূড়ান্ত ফয়সালা করবেন। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কাকে দেব না, কাকে কতটা দেব, আর দিতে পারবো কি পারবো না, যা চেয়েছে সেটা দেওয়া সম্ভব হবে কি না, আছে কি না আমার কাছে ইত্যাদি। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক যেটা বের করে দেন, দাও একে দিয়ে দাও, যাও একটা উট দিয়ে দাও। একটা লোককে দেখে আছে যে একেবারে সুস্থ আর যুবক, হ্যাঁ সুঠাম হয়ে আছে, খেতে পারবে, আর সে যদি ভিক্ষা চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও করেছেন, কারণ তুমি জাহান্নামে যাবে এরকম করে ভিক্ষা করলে, যাও তুমি খেতে পারবে। কিন্তু একজন মহিলা যদি হয়, হ্যাঁ মহিলার উপার্জন ফরজ নেই, যদিও যুবতী হোক তাকে দিতে হবে, হ্যাঁ। তারপরে পুরুষ কিন্তু বৃদ্ধ অথবা অসুস্থ, অবশ্যই তাকে দিতে হবে, অথবা এখন পর্যাপ্ত পরিমাণে আছে, যারা চাইছে সবাইকে দিতে পারবো, সুতরাং সবাইকে দিই। জি, যার বেশি প্রয়োজন তাকে বেশি দেওয়া, কাকে বেশি দেওয়ার প্রয়োজন রয়েছে এবং সেখানে উপকার রয়েছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, আল্লাহ চূড়ান্ত ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করাবেন, এই কথা বলছেন। কিন্তু তোমরা তোমাদের কাজ করে যাও, সুপারিশ করো, কিন্তু সুপারিশ ভালো কাজে করবেন না মন্দ কাজে? দোষীকে শাস্তি মুক্ত করার জন্য যদি সুপারিশ করেন, থানাতে ধরে নিয়ে গেছে চোরকে অথবা লম্পটকে, হ্যাঁ সে আসলে অপরাধী, আর তারপরে যেহেতু আপনার নিকট আত্মীয় অথবা আপনার দলের লোক, সেই জন্য গিয়ে হাজির সাথে সাথে, না এই আসামিকে ছাড়তে হবে, এই আসামিকে ছেড়ে দেন, হ্যাঁ আমাদের অনুরোধ এই আসামিকে ছেড়ে দেন, জায়েজ? চেয়ারম্যান সাহেবের কথা ফেলতে পারবে না, কারণ এলাকাতে চাকরি করতে হবে, না হলে এমন তার বিরুদ্ধে কি করে কমপ্লেন দিবে যে তাকে দিবে কোন বন জঙ্গলে, তাকে ট্রান্সফার করে দিবে হয়তো, বুঝতে পেরেছেন? এসব হচ্ছে না দেশে? হ্যাঁ, না অপরাধীদের ক্ষেত্রে কেউ যদি সুপারিশ করে সে কাবিরা গুনাহ করলো এবং জাহান্নামে যাওয়ার কাজ করলো, কঠিন শাস্তি তার জন্য। আপনি একটা অপরাধীর শাস্তি হওয়া ফরজ, সেই শাস্তি তার হতে দিলেন না, তাহলে তাকে আরও খারাপ করে দিলেন আপনি। এখানে হয়তো সে শাস্তি যদি ভোগ করতো তাহলে সতর্ক সাবধান আগামী জীবনের জন্য ভালো মানুষ হইতো, ইউটার্ন হয়ে যেত।